হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ পাখি লাইফস্টাইল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসার স্বাগত। তো আজকে দিনটা হচ্ছে শুক্রবার, কিন্তু তোমরা ভিডিওটা পাচ্ছ রবিবার দিন। কিছু কারণের জন্য আমি না ভিডিওটা এডিট করে উঠতে পারিনি। আশা করি তোমরা সবাই এতক্ষণ হয়তো জেনে গেছো। তো যাই হোক, এদিকে দেখো আমি আলু ভাজছি, আর এদিকে দেখো আমার আবার মশলাটা করে দিচ্ছে। কি বলো তো, আজকে হঠাৎ করেই আমাকে মায়ের বাড়ি যেতে হবে। হ্যাঁ, তোমরা ভাবছো তো কালকেই ঘুরে এলাম। হ্যাঁ গো বন্ধুরা, কালকেই ঘুরে এসেছি, কিন্তু আজকে আবার আমাকে যেতে হবে গো মায়ের বাড়িতে। একটু না অনেকটা আর্জেন্ট দরকার পড়ে গেছে, সেহেতু যেতেই হবে। তো যাই হোক, এইদিকে দেখো আমার মনে হয় তেলটা ঢেলে দিচ্ছে। আর কিছু কাজ করি না করি তেলটা কিন্তু আমি আমার বরকে দিয়ে ঢালাই। বলা কি চাই, যদি বাই চান্স পড়ে যায়, বুঝতেই পারছো অনেকটা তেল আর অনেকটা দামের ব্যাপার, সেহেতু আমি রিস্ক নিতে কোনো দিনই চাই না। মানে দামি জিনিসগুলোতে কোনো দিন আমি রিস্ক নিতে চাই না। তোমরা আসলে সেটা সবাই জানো প্রত্যেকেই। তো যাই হোক, এদিকে দেখো ওই আগের দিন যেহেতু মায়ের কাছে গেছিলাম, সেহেতু আজকে কিন্তু বেশি বাসন হয়নি, একটা দুটো বাসন হয়েছে, সেই দুটো বাসনই মেজে নিচ্ছি। যেহেতু মায়ের কাছে গেছিলাম, সেহেতু কিন্তু রাতেরবেলা ওখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এসেছিলাম। আর বুঝতে পারিনি যে এখনও পর্যন্ত সকালে পর্যন্ত আমি জানি না যে আমি ওই বাড়ি যাবো রাতেরবেলা। ওই দুপুরবেলা যখন মাল করতে বসেছিলাম খেতে উঠে, তখন জানতে পারলাম যে যেতে হবে মায়ের কাছে। খুবই আর্জেন্ট একটা দরকারের জন্য মায়ের সাথে আমাকে যেতেই, মানে মায়ের বাড়িতে যেতেই হলো। যাই হোক, তো চলো বাসনটা মেজে নিই, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকেই চলে এসেছি বিছানা তুলতে। আমি আমার বরকে বলছি একটু আমার হাতে হাতে করে দাও, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ও বলছে যে ঠিক আছে। আর তার থেকে বড় কথা করে তো কম্বলটা, হ্যাঁ তোমরা শুধু প্রত্যেক দিনই প্রায় ব্লগে বলতে থাকি যে কম্বলটা অত্যন্ত ভারী হওয়ার কারণে আমি না গুছিয়ে উঠতে পারি না। সেহেতু আমাকে আর আমার বরকে দুজন মিলে একসঙ্গে কম্বলটা গোছাতে হয়, না হলে যেন পারিই না গোছাতে, এতটাই ভারী। আমাদের ওই বাড়ির যে কম্বলটা আছে, যেটা আমি গাই দিই, সেটা কিন্তু তুলনামূলক অনেকটাই পরিমাণে হালকা, আর এইটা যেন জম্মের ভারী হয়ে গেছে। যাই হোক, তো দুজন মিলে কম্বলটা সুন্দর মতন করে গুছিয়ে নিয়েছি। আর ওকে বলছি একটা একটা করে বালিশ তুলে দাও, আমাকে একটা একটা করে বালিশ তুলে দিচ্ছে। আর এই কথা হচ্ছে টুকটাক কথা হচ্ছে আমাদের, যেটা দুই স্বামী স্ত্রীর মধ্যে যেটা হয়ে থাকে সেটাই হচ্ছে। তো জায়গায় এদিকে দেখো আমার বিছানা কিন্তু একদম পুরো পরিষ্কার হয়ে গেছে। বিছানাটা ভালো করে ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছি। ঝাড়ু করে ঝেড়ে নিলাম। এই মানে বিছানা ছাড়া ঝাঁটাটা কিনে না ভীষণ ভালো ছিল, বেশ মোটামুটি ভালোই ধুলো না ঝেড়ে যায়, জানো তো। মোটামুটি না, পুরোপুরি ধুলোটাই ঝেড়ে যায়, অসুবিধা হয় না। তো যাই হোক, এদিকে দেখো সব কিছু করা হয়ে গেছে। করার পরে আমি চলে এসেছি এদিকে ভাত বাড়তে আমার বরের। আজকে কাঁসার থালাতে বেড়ে নিচ্ছি, কেন বলতো একটু বড় থালাতে বাড়লে না ভাতটা তাড়াতাড়ি যেন ঠান্ডা হয়ে যায়, সেহেতু আমি বড় থালাতে বেড়ে নিচ্ছি। আর বড় থালাতে বাড়লে কী হবে বলতো, একসঙ্গে টিফিনে খাওয়ারটা প্লাস ওর ভাতটা একেবারে বাড়া হয়ে যাচ্ছে, আর একেবারে না ঠান্ডাও হয়ে যায় ভাতটা। কারণ ওই দুবার দুবার করে ঠান্ডা করতে দিতে হয়, ভীষণ অসুবিধা হয় কিন্তু। আর ওরও কিন্তু কাজে যেতে লেট হয়ে যায়। আর প্রতিদিন সকালে জানি না কেন শীতকাল বলে হয়তো আমার উঠতে প্রতিদিনই লেট হয়ে যাচ্ছে। দিচ্ছি 6টায় অ্যালার্ম, কিন্তু ওই একটু পরে উঠছি, 5 মিনিট করতে করতে সেই 6:30 বেজেই যাচ্ছে। আর ব্যাস যেই লেট হয়ে যাচ্ছে, তারপর তাড়াহুড়ো করে ওকে রান্নাবান্না করে দিতে হচ্ছে, যেহেতু ওর তো একটা কাজের টাইম আছে। কী করবে বলো, শীতকালটা এরকমই অলস প্রকৃতির। এই জন্যে আমার শীতকালটা একদম ভালো লাগে না, যেন কোনো কাজে যেন মনই বসে না। আর যাই কাজ হয় সব লেটেই হয়। তো যাই হোক, ওকে ওইদিকে খেতে দিয়ে ওর টিফিন সুন্দর মতন ভাত, ডিমের ঝোল, তোমাদের তো বলা হয়নি আজকে ডিমের ঝোল করেছি। তো সব কিছু দিয়ে নিয়ে আমি এদিকে চলে এসেছি ওর সাথে কথা বলতে বলতে গ্যাসটা পরিষ্কার করতে। তাড়াহুড়ো চোটে না গ্যাসটাও পরিষ্কার করতে পারিনি, এমনকি আমি ফ্রেশ পর্যন্ত হতে পারিনি, এতটাই তাড়াহুড়ো থাকে। প্রতিদিন লেট হয়ে যাচ্ছে, তো দেখি কি করা যায়। তো যাই দিকে তারপর গ্যাসটা সুন্দর মতন করে মুছে নিলাম। এবার তো শুধু গ্যাসটা মুছলে হবে না, তার সাথে যে ব্ল্যাক স্টোনটা আছে সেটাকেও তো ভালো করে মুছতে হবে, কারণ এটা তো ওটাতেও বেশি পড়ে, তাই না। সব কিছু টুকটাক করে কিন্তু বেশি ব্ল্যাক স্টোনটাতেই পড়ে। আর যেখানকার জিনিস সেখানে আমি সুন্দর মতন গুছিয়ে রেখে দিলাম। যেখানকার জিনিস বলতে মশলাপাতি, আর কিছুই না। তো যাই হোক, এদিকে দেখো আমার গ্যাসটা মোছা হয়ে গেছে। আর আগের দিন যেহেতু ওই বাড়ি গেছিলাম, সেহেতু ব্যাগে তো অনেক কিছু ছিল, সেইগুলোকে ঢেলে রাখলাম। ভাবলাম তো মানে হয়তো এখন 1-2 সপ্তাহ মতন হয়তো মানে যাবো, ওই গিয়ে ঘুরে চলে আসবো, হয়তো ওই বাজার টাজার করতে গিয়ে যেরকম দেখা করে আসি সেরকমই। তো দেখলাম যে না, সেটা হলো না, তার উল্টোই হলো। তো যাই হোক, ব্যাগটা ভালো করে গুছিয়ে আমি আবার নিচে ঢুকিয়ে রাখলাম, যে জানি তো লাগবে না। তো সেহেতু আমি নিচে যেখানকার যার জিনিস আমি সেখানেই রেখে দিই। মানে কী বলতো, তাড়াহুড়োর সময় না পাওয়া যায়, নাহলে অগোছালো হয়ে থাকে, এদিক ওদিক থাকে, আরও বেশি নোংরা হয়ে যায় ব্যাগপত্র, কেন সব কিছুই। তো যাই ওই দিকে দেখো ব্যাগ ফ্যাগ রেখে দিয়ে আমি দেখছি যে অনেকটাই নোংরা হয়েছে। তাই বললাম যে না থাক, আমি তাহলে একবার পরিষ্কারই করিনি। একেবারে ওয়ার্ড্রপটা পরিষ্কার করলাম, ড্রেসিং টেবিলটা পরিষ্কার করলাম, ড্রেসিং টেবিলের কাজটা ভালো করে পরিষ্কার করলাম। এবার এসেছি শোকেসের কাজটা পরিষ্কার করতে। শোকেসের কাছে যে কী লাগে আমি না ঠিক বুঝে পাই না, প্রচণ্ড পরিমাণে নোংরা হয় গো।
আর আঙুলের ছোপ ছোপ হয়, কিন্তু আমাদের বাড়িতে কোনো বাচ্চা নেই যে আঙুলের ছোপ দেবে। যাই হোক, তো এইগুলো সব মুছে নিলাম, মুছে টুছে নিয়ে স্নান টান করে নিয়ে চলে এসেছি। স্নান করে উঠে একটু খিদে পাচ্ছিলো, সেহেতু একটু বিস্কুট নিয়ে বসেছি। আর বিস্কুট নিয়ে বসেছি আর গভীর চিন্তায় আমি মগ্ন। ওই যে বললাম না, আমার মায়ের অনেকটাই শরীরটা অসুস্থ হয়ে পড়েছে, যার জন্য অনেক বড় কিছু একটা হয়ে গেছে। সেটা নয়, তোমাদেরকে পরে বলা যাবে, সময়ের সাথে সব কিছুই বলাটাই বেশি বেটার। তো ওটা নিয়ে চিন্তা করতে বসেছি যে কী ছেড়ে কী হবে। আমি তো ছোট্ট একটা মানুষ, এর মধ্যে এতটা মাথার মধ্যে সব কিছু নিয়ে নিচ্ছি, আমি ভেবে কুল করতে পারছিলাম না যে কীভাবে কোন দিকটা সামলাবো। যাই হোক, ভোলেনাথ আমার সাথে আছে, আশা করি সব কিছু সামলেই যাবে। তো ওখানে দেখছিলাম যে আমার না ফোনে মেসেজ ঢুকেছে, তো সেটাই দেখলাম যে কার মেসেজটা ঢুকেছে। তো হ্যালো এভরিওয়ান, আবার অনেকক্ষণ পরে এলাম। স্নান টান করে তখন দেখলে বিস্কুট খাচ্ছিলাম, তো বিস্কুট খেয়ে নিয়ে এখন এলাম। অনেকক্ষণ পর মাথাটা খুব যন্ত্রণা করছে, অনেকটা টেনশান রয়েছে, তোমরা তো শুনলেই। বাট কী টেনশান আছে কী নেই সেটা তোমাদেরকে পরেই জানাবো। আশা করি এই মাসের মধ্যেই হয়তো হতে পারে, যতদূর সম্ভব এই মাসের মধ্যেই হয়ে যাবে। তো তোমরা অবশ্যই জানতে পারবে। যেটা আছে সেটা একটু ছোটোখাটো না, অনেকটা বড়সড়ই একটা জিনিস আছে, যার জন্য অনেকটা টাকার অ্যামাউন্ট লাগবে। ওটা খুব এমার্জেন্সি, ইচ্ছাতে ছিল, দরকার, ইচ্ছার থেকে বড় কথা হচ্ছে দরকারটা ছিল এই মাসের মধ্যে হয়ে যাওয়ার, এই 1 থেকে 10 তারিখের মধ্যে। কিন্তু অনেকটা অ্যামাউন্ট বলে না হলো না গো, আমাদের পক্ষে এতটা অ্যামাউন্ট একেবারে দিয়ে এই জিনিসটা করা একদমই অসম্ভব ব্যাপার ছিল, যার কারণে সেটা হয়ে ওঠেনি। তো যাই হোক, এখন আর টেনশান করে আর কী হবে, দেখা যাক কবে হয় না হয়। যাই হোক, বাদ দাও সেসব কথা তোমাদের সাথে আবার পরে আলোচনা হবে। যখন ঠিকঠাক টাইম হবে, তখন সব কিছুর ঠিক টাইম থাকে, যখন টাইম হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর এদিকে দেখো, আমি এতক্ষণ ধরে বসে বসে মাল করছিলাম, আর এই দিকের লাইটটা না জ্বালিয়ে নিলে খুব সুন্দর একটা আলো হয়, দেখতে পাচ্ছি। দেখো, মুখটাও কিন্তু ভীষণ পরিমাণে একটা গ্লো দেয়, একটু কেমন অন্ধকার লাগে না, এটাই যা অনেকটা বেশ পরিষ্কার লাগে। দেখো, তোমরা দেখে বুঝতে পারছো। তো যাই, সকালবেলা টিফিনটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি। আমার বর দিয়ে গেছিলো দুধ এনে দিয়ে গেছিলো, আর হচ্ছে কি পাউরুটি এনে দিয়েছিলো। আমি বলেছিলাম পাউরুটি আনার জন্য, তা পাউরুটি এনে দিয়েছিল। দুধ চা পাউরুটি দিয়ে খেয়ে নিয়েছি। তো এখন খিদে পেয়ে গেছে প্রচণ্ড জোরসে। এখন বাজে 1:20 মতন বাজে। তো এখন খিদে পেয়েছে, এই জন্য এখন খেতে এসেছি। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই কী রান্না হয়েছে আজকে। আশা করি তোমরা জানোই। তো চলো একবার তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই। এদিকে দেখো, বেশ ভালো সুন্দর রোদ দিয়েছে, আর ওই যে আমার গাড়িটা, আর এদিকে দেখতে পাচ্ছ কত যে জামা কাপড় মেলে, আজকে কাচাকুচি করেছি। এই কটা জামা কাপড় নিয়ে পেছনে রয়েছে আরও জামা কাপড়, আমার বরেরই বেশিরভাগ রয়েছে, আমার ওই একটা কি দুটো মতন রয়েছে। যাই হোক, আর এদিকে দেখো আমার বরের গাড়িটা রয়েছে, আর এই টুলটা নিয়ে বাথরুমে যাই বসে সাবান টাবান না মাখতে ভীষণ সুবিধা হয় গো। সেহেতু নিয়ে গেছিলাম, ভেজেছিল বলে রোদ্রে রেখেছি, এখন শুকিয়ে গেছে। এখন এটা তুলে নিয়ে যাবো, কারণ এটা অনেকটা উঁচু, তো এটার ওপরে তোমরা দেখেছো অনেক সময় আমি ভিডিও করি। আর হচ্ছে গিয়ে এটার ওপরে না এখন মালগুলো প্রচণ্ড গরম হয়ে গেছে, আমি তো ভাবছি যে ফেটে না যায়। তো যাই হোক, চলো তাহলে কী রান্না হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই। তো চলো, তার আগে এই লাইটটা অফ করি। তো এদিকে রান্নাঘরের লাইটটা জ্বালিয়ে নিয়েছি, আর এইদিকে রয়েছে এই যে ডিমের ঝোল, ডিমের ঝোল, আর এই হাঁড়ির মধ্যে রয়েছে ভাত। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর এদিকে তো বাসন টাসন একদম সব কিছু মেজে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো চলো, টাটা, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। খেয়ে দিয়ে নিই তারপরে। আমার দুপুরবেলা উঠে সমস্ত কাজ করা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে সব কিছু পরিষ্কার করা পরিষ্কার করা হয়ে গেছে। হয়ে গিয়ে এখন আমি বসেছি ব্যাগ গোছাতে বলতে একটা দিনের ব্যাপার। এই বেলাটা যাবো, আবার হয়তো কালকে চলে আসবে বিকেলবেলা কি রাতেরবেলা, কিন্তু আরেকটা জায়গায় যেখানে যেতে হবে তার জন্য না একটা ভালো জামা নিয়ে যেতে হবে, কারণ সেটা যাবে আমি অনেকটাই দূরে সেহেতু। তো প্রথমে তো দেখো সানস্ক্রিন যা লাগে সব কিছুই নিয়ে নিয়েছি, ভাবলাম যে ক্রিমটাও নিয়ে নেবো। তারপর ভাবলাম যে না, ক্রিমটা নিয়ে লাভ নেই, কারণ এই ক্রিমটা তো আমাদের ওই বাড়িতে ইউজ করে, বরঞ্চ ক্রিমটা আমি রেখে যাই, ওই বাড়ির থেকে ওই ক্রিমটা ইউজ করে নেব। নাহলে আমি ক্রিমটা নিয়ে গেলে আমার বর কি মাখবে, সেহেতু আর ক্রিমটা নিয়ে গেলাম না। আর যেহেতু মুখ ধুয়েছি দুপুরবেলা ঘুম থেকে উঠে একটু না মুখটা টান ধরছিলো, তাই একটুখানি ক্রিমও মেখে নিলাম। আর যা জিনিসপত্র ছিল, ফেস ওয়াশ থেকে শুরু করে হেডফোন, তারপরে হচ্ছে যা ছিল সব কিছু সুন্দর মতন গুছিয়ে নিয়ে চলে এসেছি। তো এখন বাজে ঠিক 9:30। আর দেখো, চুলে না পুরো জট পেকে গেছে। চুল ছেড়ে গাড়িতে বসলেই এই হয়, চুলটা পুরো জট পেকে যায়। তো এই বাড়িতে এসেছি,
তো হঠাৎ করে আসা হয়েছে, কাল সকালবেলা একটা জায়গায় যাব সেই হেতু। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের কালকে সকালবেলায় দেখাবো। আর এদিকে দেখো আমার বর শুয়ে রয়েছে, আমার বরের কাজ হচ্ছে এটা, বাড়িতেই শুয়ে থাকে। তো যাই হোক, তো দেখো চলে এসেছে এই বাড়িতে। তো কালকে যাবো যেহেতু কিছু জিনিস কিনেছি, কিছু খাবার কিনেছি, তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। আর আজকে শীতের প্রথম গুড়ের মিষ্টি খাবো। আমার গুড়ের মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে, খুব 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 ভালো লাগে। তো ওটাও নিয়ে এসেছি, গরম গরম ছিল। আর যদি বা যখন আমার ভাত খাবো ততক্ষণ ঠান্ডাও হয়ে যাবে। তো যাই হোক চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। চলো রান্না করছে কি হবে, ওর তাহলে গরম করে দেবো নাকি না ভাত কি জানি হবে না মনে হয়, হবে না। তুই দিস, তুই জানিস না বোঝা যায় না। আর এই দেখো এই হচ্ছে নলেন গুড়ের মিষ্টি। আর এদিকে দেখো এনেছে হচ্ছে কেক না পাউরুটি, কলা, আর এনেছে একটা বেদানা। এই এনেছি। আমরা কালকে যাব যখন এই এই কলা আর পাউরুটিটা টিফিনে নিয়ে যাব, আমি আর মা যাব। তো চলো মা রান্না বান্না করে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, টাটা। যেহেতু আমার বর কাজে যাবে সকালবেলা উঠে পরের দিন, সেহেতু আমার বর তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বাড়ি চলে যাচ্ছে। কাজ না থাকলে হয়তো থাকতো, যেহেতু কলের কাজ আছে, টিফিন তো ওকে নিজেকেই করতে হবে, সেহেতু আমার বর তাড়াতাড়ি খেয়ে দিয়ে বাড়ি চলে যাচ্ছে। আর আমি আসার সময় যে তোমাদের দেখালাম না যে গুড়ের মিষ্টি এনেছিলাম 5টা, তার মধ্যে কিন্তু একটা আমি খেয়ে নিয়েছি। আমি ইচ্ছে করে 5টা এনেছিলাম যাতে আমি 2টো খেতে পারি, কিন্তু 2টো না, আমি 3টে খেতে পেয়েছি। যেহেতু নতুন গুড়ের মিষ্টি তো মা এখন খাবে না, ইতু ঠাকুর যাদের আছে আসলে তারা জানবে, ইতু পুজো না হলে তো নতুন গুড়ের কিছু খেতে নেই, সেহেতু মা খায়নি। তো সাথে সাথে আমিও খেতে বসে পড়ে গেছি, খুব জোরসে খিদে পেয়েছিলো গো। মানে লেট হয়ে যাওয়ার কারণে ওই বাড়িতে যেতে একটু লেট হয়ে যাচ্ছিলো বলে সন্ধ্যাবেলা আর কিছু খাইনি। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই, আমার বর বাড়ি চলে যাবে, তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিই। তো এখন বাজে ঠিক 11:30। এই টাইমটাতে আমি ওই বাড়িতে ঘুমিয়ে পড়ি। তারও ঠান্ডা লাগছে খুব, টিনের ঘরে দেখো বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। গরমকালে যেরকম গরম ঠিক শীতকালে ঠিক সেরকমই ঠান্ডা। গাড়ি করে গেছে এসেছি, মানে গাড়ি করে এসেছি, ঠান্ডা লেগে গেছে। যাই হোক আমার বর চলে গেছে বাড়ি, যেহেতু কালকে আমার বরের কলার কাজ রয়েছে, সেহেতু আমার বর চলে গেছে বাড়ি খাওয়া দাওয়া করে। তো এই আমি খাওয়া দাওয়া করে ওই বাড়ির মতন এই বাড়িতেও মশারির একদম মশার ভেতরে ঢুকে গেছে। ফোনটা রয়েছে চার্জে, যেহেতু কাল সকাল সকালে বেরিয়ে যাবো, সেহেতু চার্জ দেওয়ার টাইম পাবো না, সেহেতু এখন কিছুটা হলেও চার্জ দিয়ে রাখছি। তো খাওয়া দাওয়া করে একদম কম্বলের নিচে ঢুকে গেছি। তো এসেছে এখন ভিডিওটা শেষ করতে। তো চলো আজকের ভিডিওটা এইটুকু। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট করলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো অবশ্যই জানিও যে আমার ভিডিওটা কেমন লাগলো। তো চলো আজকের মতন টাটা, কাল দেখা হবে নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।